হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজ ফিরতি রথ। আজ এই ফিরতি রথে আমরা যারা রথের দিন হয়তো রথের দড়ি স্পর্শ করতে পারিনি বা কোনো কারণে রথের দড়ি স্পর্শ করা হয়ে ওঠেনি, তারা অবশ্যই আজকে রথের দড়ি একবার স্পর্শ করে নেবেন। রথের দড়ি স্পর্শে কি ফল লাভ হয় তা আজকে আমরা একটু শুনে নেব। এমনি রথ সম্পর্কিত তথ্য ভিডিও আমি আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা শুনবো রথের রশ্মি স্পর্শে কি ফল লাভ হয়। ভগবান জগন্নাথ দেবের রথের রশ্মির নাম বাসুকী। জগন্নাথ দেবের রথের রশ্মি একবার স্পর্শ করার জন্য ভক্তরা আকুল হয়ে পড়েন। সর্বত্র এই রথের রশ্মি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায়। আসল ধর্মীয় বিশ্বাস, আমাদের বিশ্বাস যে ভগবান জগন্নাথ দেবের রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট আর সহ্য করতে হয় না। এক সময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশ্মি ছুঁয়ে সেই রথের চাকার তলায় এক ভক্ত আত্মঘাতী হয়েছিলেন। এই অদ্ভুত মৃত্যুবরণ কেন? মানুষের বিশ্বাস, যদি শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারি তাহলে বোধহয় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ হবে। সেই সময় শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভু তাকে বলেন, সনাতন, এরকম দেহ ত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমি আমার লক্ষ জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম। আসলে দেহ ত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না, কেননা এরকম দেহ ত্যাগ হচ্ছে তমগুণ, আর যদি আমাদের মধ্যে তমগুণ থাকে তবে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই। শ্রী জগন্নাথের বামন অবতার এই রথে রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না। তাই সুত সংহিতায় বলা রয়েছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। স্কন্দপুরাণ বামদেব সংহিতায় বলা রয়েছে, জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই আমরা দেখি রথ বা উল্টো রথে ছোট ছোট ছেলেমেয়েরা যে রথগুলো টানে, পথ চলতি বয়স্ক লোকেরা বা অন্যান্য লোকেরাও সেই রথের রশ্মি অন্তত একবার স্পর্শ করে। আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা এবং ভগবানের প্রতি ভক্তি, প্রেম, এটাই বড় কথা। জয় জগন্নাথ। ভগবান জগন্নাথের কাছে এটাই কামনা করি যেন আমাদের মন তার শ্রীচরণে সর্বদাই সমর্পিত থাকে। জয় জগন্নাথ।